হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি একটি হেয়ার স্ট্রেটনার অর্ডার করেছি, যেটি নোভার NHS 860। এটি রিভিউ আমি আপনাদেরকে দেব। এই হিট পাওয়ারটা বাড়ানো যায় 220 ডিগ্রি আর কি, মানে 220 ডিগ্রি হিটের বাড়ানো যায়। টেম্পারেচার কমানো বাড়ানোর সিস্টেম রয়েছে। আর এর অনেস্ট রিভিউ আমি আপনাদেরকে দেব, নিজে করে আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন করে নিই বিরিয়ানি, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবার লাস্টে আমি আপনাদেরকে আমার হেয়ার স্ট্রেটনারের রিভিউ দেব। আর বন্ধুরা, 25শে বৈশাখ তো চলেই গেল, তো আমি 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে আপনাদেরকে শোনাতে চাই। কবিতার নাম মানসী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী। আপন অন্তর হতে বসি কবিগণ, সোনার উপমা সূত্রে বুনেছে বসন। সপিয়া তোমার পরে নতুন মহিমা, অমর করিছে শিল্পী তোমার প্রতিমা। কত বর্ণ কত গন্ধ ভূষণ কত না, সিন্ধু হতে মুক্তা আসে পুষ্পাভার। চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার, লজ্জা দিয়ে সজ্জা দিয়ে দিয়ে আবরণ। তোমারে দুর্লভ করি করেছে গোপন, পড়েছে তোমার পরে প্রদীপ্ত বাসনা। অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই কোটি কোটি প্রণাম। আর এদিকে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভালো করে ভেজে নিচ্ছি। আর শেরুর চিকেন এতক্ষণ ধরে কাটলাম, 2 ধরনের চিকেন, তো ওটা শেরুর জন্য কেটে আমি ফ্রিজে রেখে দেব। আর বেরেস্তাটা বেশ সুন্দর করে ভেজে নেব, বিরিয়ানিতে তো বেরেস্তাটা মাস্ট। আর বেরেস্তা ভাজা হয়ে গেছে এখন। আর হ্যাঁ বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেওয়ার অনুরোধ রইল। আর এখন আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আর তার জন্য প্রথমে পেঁয়াজটাকে তেলে ভেজে নিয়ে আর তারপরে মশলাগুলো ছেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কষা মাংস কিন্তু বিরিয়ানিতে আমি দিই। অনেকে মাংস ভেজে দেয়, কিন্তু আমি এইভাবে কষিয়ে মাংসটা দিই। কেন জানি না, আমার কাছে এই বাড়িতে এইভাবে তৈরি করে খেলে বেশিই ভালো লাগে। আর দোকানে তো আমরা ভাজা মাংসটাই খাই যদিও বা, কিন্তু বাড়ির সিস্টেমটা আমি একটু আলাদাই করি, তাই জন্যই তো বাড়ির রান্না। আর অপ্রতিমের বাবা কিন্তু এদিকে বেশ ভালো বিরিয়ানির গোটা গোটা মশলা এনেছে, আমি যেটাকে গুঁড়ো করে নিলাম, কৌটোতে কিছু রেখে দিলাম। আর এদিকে বেরেস্তাটাও মশলাটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা। আর তারপরে আমি দিয়ে দিলাম মশলা, যেটা আমি মিক্সার পেস্ট করে রেখেছিলাম। আর আমি এমতো অবস্থায় মশলাটা ভালো করে কষিয়ে নিই, যাতে মশলা দিয়ে না আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। আর তারপরেই আমি অ্যাড করি মাংসটা। তো এদিকে মাংসটা এবারে হতে থাক, আমি ঢাকা দিয়ে চলে যাব বাসন মাজতে। অনেক বাসন জমেছে দেখছেন, বাসনগুলো মেজে নিই ততক্ষণে। এদিকে হতে হতে সত্যি বলতে সারাদিনের কাজের কিন্তু অন্ত নেই। এটা সেটা সেটা এটা করে সারাটা দিনই আমার কাজ করে করেই সময় চলে যায়। সবটুকু কাজ তো আর ক্যামেরাবন্দি করা যায় না, তবুও যেটুকু পারি ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমাকে একদিন একজন বলেছিল যে এই সমস্ত কাজবাজ দেখিয়ে কি ভিউ পাওয়া যায়? এটা কিন্তু একদম ঠিক কথা, জানেন তো। কাজবাজ দেখিয়ে কিন্তু ভিউ পাওয়া যায় না। আসলে
সঠিক সৎ পথে থেকে না কোনো কিছুই সম্ভব হয় না। এখনই যদি আমরা একটা বাজে কিছু জিনিস দেখাই সেটার ভিউ কিন্তু সঙ্গে সঙ্গে বেড়ে যাবে, কিন্তু আমরা যদি কোনো কিছু ভালো দেখাই সেটার ভিউ অবশ্যই বাড়ে না। তো এদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি বিরিয়ানির জন্য এটা আমি তৈরি করছি। তার মধ্যে দিয়েছি কাঁচা দুধ, বিরিয়ানির মশলা, এটা হচ্ছে আতর, গোলাপ জল, কেওড়া জল, এগুলো দিয়ে একটা মিক্সড একটা লিকুইড বানাই, যেটা আমি ওটা ছিটিয়ে ছিটিয়ে দিই, দেখতেই পারবেন। তো এইটা হচ্ছে মানে বিরিয়ানির একটা বেশ মূল একটা পার্ট, এটা অবশ্যই দরকার। আর আমি কিন্তু ঘরের বিরিয়ানিতে তেল মশলা মানে তেলটা ভীষণ কম করি। বিরিয়ানিতে অবশ্যই তেল দিলে ভালো লাগে, কিন্তু দোকানের এত অতিরিক্ত তেল কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। তো আমি কিন্তু আলুটাকে ভেজে নিয়েছি, সেদ্ধ কিন্তু করিনি, আর মাঝখান দিয়ে শুধুমাত্র চিড়ে কেটেছি বিরিয়ানির আলুটা, কিন্তু গোটা গোটা থাকবে। তো এইভাবে আমি বিরিয়ানির সমস্ত মানে পার্ট বাই পার্ট বিরিয়ানি মশলাতে আমি দিই। হ্যাঁ, অবশ্যই ঘি দিই, ঘি না দিলে তো বিরিয়ানির টেস্ট আসবে না। আর তার মধ্যে একটু লবণও ছিটিয়ে দিই প্রত্যেকটা লেয়ারে। বিরিয়ানির এই লেয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট বিরিয়ানির জন্য। আপনারা হয়তো সবাই জানেন, এর থেকেও হয়তো ভালোভাবে আপনারা বিরিয়ানি করেন। তো আপনারা আমার থেকেও অন্য পদ্ধতিতে যদি বিরিয়ানি করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আর এই দেখুন আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু থালায় বেড়ে নেব, দিয়ে আমাদের দুপুরবেলার খাবার আমি আর অপ্রতিম খেয়ে নেব। আর একটু শেরুকেও দেখিয়ে দিলাম, বাপের বাড়িতে গেছিলো শেরু, আসতে চাইছিল না, আপনারা দেখতে চান অনেকে এই জন্য। আর এইটা আমি ড্রয়িং করেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে। আর সমস্ত কাজবাজ সেরে আমি চলে এসেছি একটু। আর আমার বিছানাটা ইগনোর করুন, কেননা বিছানা এখন অগোছালো আছে, আর ঘরে বাচ্চা থাকলে তো অগোছালো থাকবেই। ও এতক্ষণ পড়ছিল, তাই বই খাতা মিলিয়ে সব কিছু মিলিয়ে আর কি অগোছালো। আর এদিকের হেয়ারটা আমি এখনো স্ট্রেটনিং করিনি। এই যে আমার হেয়ার অরিজিনাল এরকম ভীষণ কার্লি, নিচেরটা উপরে এদিকটা আমার ঠিক আছে, কিন্তু নিচের হেয়ারগুলো আমার ভীষণ কার্লি। তো দেখা যাক, পুরো হেয়ারটা আমি স্ট্রেটনিং করে তারপরে আমি আপনার আবার মানে ফাইনাল লুক নিয়ে আসছি। হেয়ার স্ট্রেটনিং করার পর এটা হলো আমার ফাইনাল লুক। আমার হেয়ারটা কিন্তু ভীষণ কার্লি, আর হেয়ারটা ভীষণ মোটা। তো আমার হেয়ার স্ট্রেটনিংটা ভীষণ টাফ, কিন্তু তবুও ভালোই স্ট্রেটনিং হয়েছে। কিন্তু মজার ব্যাপার, আমার হেয়ার দেখি স্ট্রেটনিংটা বেশিক্ষণ কিন্তু থাকছে না, মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। মানে হেয়ার আমাদের এতটাই ইম্পর্টেন্ট একটা বডি পার্ট, যেটা সুন্দর হলে আমাদের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর দেখুন আমার হেয়ার কিন্তু ভীষণ কার্লি, ভীষণ থিক, এই জন্য আমার হেয়ারটা অতটাও ভালো স্ট্রেটনিং না হলেও ভালোই স্ট্রেটনিং হয়েছে। যে কম দামের মধ্যে সস্তায় কোন হেয়ার স্ট্রেটনারটা ভালো। আর হ্যাঁ, এই হেয়ার স্ট্রেটনারের দাম নিয়েছে 505 টাকা। আপনারা যারা কম টাকার মধ্যে হেয়ার স্ট্রেটনার, ভালো হেয়ার স্ট্রেটনার কিনতে চান, এটা তার মধ্যে ভালোই। আর এটা খুবই কম সময়ের মধ্যে স্ট্রেটনিং হয়ে যায়, কিন্তু বেশিক্ষণ স্টেবল করছে না হেয়ার মানে স্ট্রেটনিংটা, এই জন্য আরও বেশি দামি হেয়ার স্ট্রেটনার চাই। আর হ্যাঁ বন্ধুরা, আমার মুখে যে গ্লোটা দেখছেন, আমি কিন্তু কোনো রকম সাজুগুজু করিনি, কোনো রকম মেকআপ করিনি, আমি শুধুমাত্র একটা স্ক্রাব করেছি। আপনারা যদি জানতে চান যে আমি কি স্ক্রাব করেছি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার লুকটা যেটা দেখছেন, শুধুমাত্র হেয়ারটাই স্ট্রেটনিং করেছি, তা বাদে আমার মুখে আমি কোনো রকম ক্রিম বলো বা কোনো কিছুই লাগাইনি, দেখে বুঝতে পাচ্ছেন। তো যদি আপনারা আমার যে স্ক্রাবটা আমি যে স্ক্রাব করেছি ফেস ওয়াশ করে,
আর যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।